আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লগত তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। আজকের যে ঘটনাটা ময়মনসিংহে ঘটে গেল, 10 ঘন্টার জন্য বিবাহ করে আবার মসজিদের সিঁড়ির উপরে গিয়ে সেই আবার জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা নিছক একটা জেনা ব্যভিচার, একটা অন্যায় অশ্লীল কাজ ছাড়া আর কিছুই নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। এখন এইটা যে জেনা, এইটা তো হানাফি মুকাল্লিদদের আপনি বোঝাইতে পারবেন না। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হিল্লা বিবাহর কথা। জি, আমরা কি এই আয়াতটা জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারা এর 230 নম্বর আয়াতের মধ্যে এমনটা কথা বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, আমি আপনাকে হাদিসটা জানাই। তিরমিজি নামে হাদিসের গ্রন্থ 1119 নম্বর হাদিস, 1120 নম্বর হাদিস, এবং আবু দাউদের মধ্যে হাদিসটা পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আরও অসংখ্য সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা লাহু, একজন হালালকারী এবং যার মাধ্যমে হালাল করা হয় তাদেরকে উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। হাদিসের টেক্সটটা আরও অন্যভাবে রয়েছে। তাহলে এখন আপনি বলবেন, তাহলে কোরআন এবং হাদিস কি আলাদা আলাদা হয়ে গেল না? কোরআনের কথা আলাদা, হাদিসের কথা আলাদা হয়ে গেল না? না, আসলে এখানে কোরআন এবং হাদিসের কথা কখনোই আলাদা আলাদা হতে পারে না, কেননা দুইটাই উপর থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে এসেছে, দুটাই হলো ওহী। এখানে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর একটি কথা আমি আপনার নিকটে উল্লেখ করতে চাই, তা হলো এই, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলছেন, যখন তুমি দেখবে কোরআন এবং হাদিস পৃথক পৃথক হয়ে যাচ্ছে, কোরআনের কথা একরকম, হাদিসের কথা আরেক রকম, অর্থাৎ কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, তখন তুমি এটা মনে করবে যে তোমার জ্ঞানটা এখনও ওই পর্যন্ত আসতে পারে নাই যে দুইটাকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, এমন জ্ঞান তোমার ভিতরে আসে নেই, এমন ইলম আল্লাহ তাআলা তোমাকে দেয়নি। তো তাই আসুন আমরা এইটা মেনে নেই যে কোরআন এবং হাদিসটা একই আছে, বিধানটা একই, আপনি আর আমি বুঝতে পারি নাই। আপনি কোরআনের ওই আয়াতটা 230 নম্বর ওই আয়াতটা একটু ভালো করে পড়ে ভালো করে অনুধাবন করবেন, দেখবেন কোরআন এবং হাদিসের এই দুই বাক্য কখনোই পৃথক হতে পারে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে কাম ডাউন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের যে ঘটনাটা হয়েছে এটা স্রেফ একটা জেনা ব্যভিচার ছাড়া কিছু নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল করা এবং হালাল যার মাধ্যমে হালাল করা হয়, অর্থাৎ যে হিল্লা বিবাহ করে এবং যে করায়, উভয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত দিয়েছেন। 10 ঘন্টার জন্য বিবাহ কখনো হয়, 5 ঘন্টার জন্য কখনো বিবাহ হয়, 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের জন্য কখনো বিবাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুতা বিবাহ ছিল, কিন্তু ইসলাম সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে যে না, এভাবে একজন নারীর সম্মানকে হরণ করা হচ্ছে। আজকেও এই নারীর সম্মানকে হরণ করা হয়েছে। এখন কথা হলো, তাহলে কি হিল্লা করা যাবে না? কেন নয়, অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেভাবে বলা আছে সেভাবে যদি আমরা করি তাহলে হবে। তালাক দেওয়ার নিয়মটা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে, এবং ফেরত নেওয়ার বিষয়টাও আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে। ফেরত নিতে গেলে অবশ্যই তাকে ইদ্যত পূরণ করতে হবে, ইদ্যত পূরণ করে তাকে আবারও ইসলামী শরিয়া মোতাবেক তাকে ফেরত নিতে হবে। কিন্তু আপনি এই চক্রান্ত করতে পারবেন না যে আমি বিবাহ দিব, অর্থাৎ সাবেক স্বামী অন্য কারোর সাথে 10 ঘন্টা, অন্য কারোর সাথে 1 দিন 2 দিন 5 দিনের জন্য বিবাহ দিবে, আর তার সাথে শারীরিক সম্পর্ক হবে, এরপর আবারও সে তালাক দিবে, আবারও প্রথম স্বামীর নিকটে চলে আসবে। এটা স্রেফ একটা নোংরামি, অভদ্রতা, বর্বর, অশিক্ষিতপূর্ণ কাজ। এমন একটা নোংরা, অশিক্ষিত, বর্বর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে দেন নেই, যেটা আমরা আমাদের মতো কিছু হুজুররা এটাকে চালিয়ে দিয়েছি। তবে ইসলামে কী রয়েছে? ইসলামে রয়েছে তাকে যদি নিতে হয় তাহলে পুনরায় তার ইদ্যত পূরণ করে
তাকে আবারও ফেরত নিতে পারবেন। এইটা হলো বিধান। আজকের যে ঘটনা ঘটে গিয়েছে ময়মনসিংহের মধ্যে, এই ঘটনা স্রেফ একটা মূর্খতা, স্রেফ একটা ব্যভিচার, জেনা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।